विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश। कत नंबर पृष्ठा 138 138 Personal Brahman, their labor is still more hard than the bhaktas. কিছু আছে ব্রহ্মবাদী, এরা নিরাকার ব্রহ্মকে লাভ করতে চায়, আর কিছু আছে ভক্ত যারা কৃষ্ণকে লাভ করতে চায়। তো কৃষ্ণ কি বলেছেন? ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধির অবাপ্যতে। আমার কথা নয়, কৃষ্ণের কথা। যারা নিরাকার ব্রহ্মের দিকে দৌড়ায় তাদের কষ্ট বেশি ফল কম, আর যারা কৃষ্ণের পেছনে দৌড়ায় তাদের কষ্ট কম ফল বেশি। তো এখন একটা জায়গায় 1 ঘন্টা কাজ করলে আপনাকে 10,000 টাকা দেয়, আর একটা জায়গায় 24 ঘন্টা কাজ করলে আপনাকে 1,000 টাকা দেয়। আপনি কোথায় যাবেন? তো ঠিক সেরকম ভক্তি মার্গে অল্প পরিশ্রমে ফল বেশি। সুসুখম কর্তব্যম, একটা আমার কথা নয়। সুসুখম মানে সুখে, সুসুখ মানে সুখের থেকেও সুখ। কর্তম অব্যয়ম, এবং তার রেজাল্ট হচ্ছে অব্যয়। তার রেজাল্ট কখনো ধ্বংস হয় না, জন্ম জন্মান্তরে রেজাল্ট পাওয়া যায়। বোঝা গেল? তাহলে ভক্তি মার্গটা হচ্ছে শ্রেষ্ঠ। So the bhakti marg means directly giving you the ultimate goal of life, Vishnu. ভক্তি মার্গের চরম লক্ষ্য কি? চরম লক্ষ্য ভক্তি মার্গের বিষ্ণু, কৃষ্ণ নয়। কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু। ভক্তি মার্গের চরম লক্ষ্য হচ্ছে বিষ্ণু, কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু। কেমন? নতে বিদুঃ স্বার্থ গতিং হি বিষ্ণুম দুরাশয়া যে বহিরর্থমানিন অন্ধা যথা অন্ধৈরূপনীয়মানাস তেপি স্বতন্ত্রা মুরদাম নিবদ্ধা। ভাগবতের শ্লোক। নতে বিদু, না মানে না, তে মানে তারা। নতে বিদু, বিদু মানে জানে, বিদু মানে জানে। নতে বিদু, তারা জানে না, তারা জানে না। স্বার্থগতিং হি বিষ্ণুম, বিষ্ণুই যে স্বার্থগতি। বিষ্ণুকে আরাধনা করলেই যে আমাদের স্বার্থ সিদ্ধি হবে এটা মানুষ জানে না। নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণুম দুরাশয়া যে বহিরর্থমানিনা, তারা হচ্ছে দুরাশার পথে দৌড়াচ্ছে। বহিরর্থমানি, তারা একটা হচ্ছে ভিতরের অর্থ, আর একটা হচ্ছে বাইরের অর্থ। বাইরের অর্থ মানে টাকা পয়সা ধন দৌলত, এগুলো হচ্ছে বাইরের অর্থ, বাড়ি ঘর গাড়ি। হ্যাঁ, আর ভিতরের অর্থ হচ্ছে আত্ম উপলব্ধি, কৃষ্ণ উপলব্ধি, কৃষ্ণ প্রেম, এটা হচ্ছে ভিতরের উপলব্ধি। নতে বিদুঃ স্বার্থ গতিং হি বিষ্ণুম, তারা জানে না যে তাদের স্বার্থ হচ্ছে বিষ্ণু। দুরাশয়া যে বহিরর্থমানিনা, তারা বাইরের বিষয়ে খুঁজে বেড়াচ্ছে, তারা দুরাশা, তাদের হচ্ছে দুরাশা। দুরাশা মানে যে আশা সহজে পূর্ণ হবার নয়। দুরাশয়া যে বহিরর্থমানিনা অন্ধা যথা অন্ধৈরূপনীয়মানাস, অন্ধ যখন অন্ধকে পথ দেখায়, তাহলে পথ দেখানোটা কেমন? ভালো না খারাপ? গাড্ডায় পড়বে, মানে ড্রেনে পড়বে। অন্ধ যখন অন্ধকে পথ দেখায় দুজনেই ড্রেনে পড়বে। অন্ধা যথা অন্ধৈরূপনীয়মানাস তেপি স্বতন্ত্রা মুরদাম নিবদ্ধা। অন্ধ যখন অন্ধকে পথ দেখায় তখন যেমন সমস্ত দড়ি নিয়ে তারা গিয়ে ড্রেনে পড়ে, ঠিক তেমনি আমরা যদি অন্ধ বিষয়ের পেছনে দৌড়াই, আমরাও গিয়ে বন্দী হয়ে থাকবো এই জড়জগতে, আমরা উদ্ধার পাব না।
দ্যাট হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ, এটা তো আমাদের বুঝতে হবে আমাদের জীবনের লক্ষ্য কী। দ্য এইম অফ লাইফ ইজ টু গো ব্যাক টু হোম, ব্যাক টু গডহেড। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, কারণ আমাদের আসল বাড়ি তো এটা নয়। আমরা যে এখানে আছি আমরা বন্দী হয়ে আছি, আমাদের আসল বাড়ি কোথায়? গোলক, গোলক। দ্যাট ইজ দ্য এইম অফ লাইফ। মনুষ্য জন্মে এটাই আমাদের লক্ষ্য, আমরা যেন সেই গোলকে চলে যেতে পারি। বাট দে হ্যাভ নো ইনফরমেশন, কিন্তু মানুষ এই খবরই পায় না, খবর রাখে না। তারা মনে করে এখানেই আমাদের সমস্ত আনন্দ, এখানেই, এখান থেকে যে যেতে হবে গোলকে, এই বুদ্ধিটা তাদের খোলে না। দেয়ার ইজ গড, এবং গোলকে রয়েছে ভগবান। হু ইজ গড? কৃষ্ণ। কে ভগবান? কৃষ্ণ। নো ইনফরমেশন। বেশিরভাগ মানুষের কাছে সেই খবর নেই, সেই খবর নেই। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কৃষ্ণ, the supreme personality of Godhead, all other attempts, they are not successful. কৃষ্ণকে না জেনে, কৃষ্ণকে না বুঝে মানুষ যত রকমের সাধন ভজনই করুক না কেন, চেষ্টা করুক না কেন, সব ব্যর্থ, সব ব্যর্থ। Krishna is the supreme personality of Godhead. All other attempts, they are not successful. কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান। কৃষ্ণ ছাড়া তুমি যত চেষ্টা করবে কৃষ্ণকে বাদ দিয়ে, মাতাজি কি দেখছেন মোবাইলে? এখানে মোবাইল দেখলে পরে সবাইকে দরকার নেই, পরে ক্লাসের শেষে আমাকে 100 বার রিং করবেন, কোনো অসুবিধা নেই। এখন রিং করলে খাওয়াতে হবে, বাদ বাদ, ঠিক আছে। কি বলছিলাম? কৃষ্ণ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, অল আদার অ্যাটেম্পটস দে আর নট সাকসেসফুল। কৃষ্ণকে বাদ দিয়ে যত চেষ্টাই করুন না কেন, যেভাবেই চেষ্টা করুন না কেন, সব ব্যর্থ। অনেকে ইন্দ্র পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে। ইন্দ্র পূজা করলে মৃত্যুর পর কোথায় যাবে? ইন্দ্রলোক, জড়জগতে, জড়জগতে। কালী পূজা করলে মৃত্যুর পর কোথায় যাবে? কালীর কাছে। কালীও জড়জগতে, কালীর জড়জগতে ডিউটি, পরে দেখো। কালী কিন্তু গোলকের নয়, গোলকে কালী নাই। এইরকম গোলকে দুর্গাও নাই। তো সব এই জড়জগতে। দুর্গা মানেই দুর্গকে রক্ষা করে। দুর্গ মানে জেলখানা, দুর্গ মানে জেলখানা, জেলখানার ইনচার্জকে বলা হয় দুর্গা। বুঝা গেল? নতে বিদুঃ স্বার্থগতিম, দ্যাট ইজ ভার্ডিক্ট অফ শ্রীমদ্ ভাগবতম। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন, তয়স্ত ভাবাব বিশুদ্ধ বুদ্ধয়, আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত, পতন্তি অধনাদৃত যুষ্মদংরয়। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন, অরবিন্দাক্ষ মানে কৃষ্ণ, অরবিন্দাক্ষ মানে কৃষ্ণ, যে কৃষ্ণে বিরক্ত, কৃষ্ণের প্রতি মনোযোগ নাই। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন, কিন্তু মুক্তি পেতে চায়। তৈ অস্ত ভাবাত, কৃষ্ণের প্রতি কোনো ভাব নেই, প্রেম নেই। অস্ত ভাব মানে তার ভাব, প্রেম অস্ত হয়ে গেছে, কৃষ্ণের প্রতি তার প্রেম অস্ত হয়ে গেছে। তৈ অস্ত ভাবাত অবিশুদ্ধ বুদ্ধয়, তার বুদ্ধিটা অপবিত্র। কৃষ্ণের প্রতি যার প্রেম নাই তার বুদ্ধিটা অপবিত্র। তৈয়স্ত ভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধয়, আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত। সে যদি অনেক কষ্ট করে কৃচ্ছ সাধন করে সে যদি পরম পদ পেয়েও থাকে, পতন্তি অধনাদৃত যুষ্মদংরয়। হে কৃষ্ণ, তোমার চরণকে ধরতে না পেরে তার আবার পতন ঘটে। যত উপরেই যাক, যদি কৃষ্ণের চরণকে ধরা না যায় তাহলে তার আবার পতন হবে। বোঝা গেল?
patanti adha anadrita jasmadangraya. Without understanding Krishna, if one is thinking that I have become liberated, that is vimukta manina. কেউ কৃষ্ণ উপলব্ধি হলো না আর সে ভাবছে আমি মুক্তি লাভ করে গেছি, তাকে নাম দেওয়া হয়েছে বিমুক্ত মানিনা, মানে মনে মনে ভাবছে আমি মুক্ত হয়ে গেছি, আসলে সে মুক্ত হতে পারেনি। যে কৃষ্ণকে বুঝতে পারলো না, সে যদি মনে করে আমি মুক্ত হয়ে গেছি, সে মুক্ত হয়নি। বিমুক্ত মানিনা, হি ইজ থিঙ্কিং লাইক দ্যাট, যে আমার মুক্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি হি ইজ আন্ডার দ্য ক্লাচেস অফ মায়া, তার মুক্তি হয়নি, সে এখনো মায়ার অধীন। বোঝা গেল? হি ইজ থিঙ্কিং লাইক দ্যাট, সে মনে মনে ভাবছে আমি মুক্ত হয়ে গেছি, কিন্তু আসলে মুক্ত হয়নি। কথা নয়, এখানে টেলিফোনে কথা বললে বা পাশাপাশি কথা বললে সবাইকে মিষ্টি খাওয়াতে হয়। এখন শুনেইনি, উনি শুনেইনি, বাবা এখনো শুনছে না, এখনো শুনছে না। আমি চিৎকার করে বলছি এখানে কথা বললে সবাইকে মিষ্টি খাওয়াতে হয়। আমরা খুব মিষ্টি পিপাসু, তবে হ্যাঁ প্রসাদ, আমরা মিষ্টি প্রসাদের পিপাসু, তাই কেউ কথা বললে সবাইকে মিষ্টি খাওয়াতে হয়। আচ্ছা, বিমুক্ত মানি না, যারা মনে করে আমি মুক্ত হয়ে গেছি কিন্তু আমি কৃষ্ণকে পাত্তা দিই না, কিন্তু আমি মুক্ত পুরুষ, একটা পাগল। পাগল অ্যাকচুয়ালি হি ইজ আন্ডার দ্য ক্লাচেস অফ মায়া। যারা কৃষ্ণকে পাত্তা দেয় না কিন্তু মনে করে আমি মুক্ত পুরুষ, সে আসলে মায়ার অধীন। বোঝা গেল? ক্লাচেস অফ মায়া, হি ইজ থিঙ্কিং লাইক দ্যাট। ওয়াই? অবিশুদ্ধ বুদ্ধ, সেরকম ভাবে যে আমি মুক্ত হয়ে গেছি। কেন এরকম ভাবে? অবিশুদ্ধ বুদ্ধ, কারণ তার বুদ্ধিটা অপবিত্র, তার বুদ্ধিটা অপবিত্র, এই জন্য সে ভাবে আমি মুক্ত হয়ে গেছি। বুঝা গেল? বিকজ হিজ ইন্টেলিজেন্স ইজ নট ক্লিয়ার, তার বুদ্ধিটা স্পষ্ট নয়। যে মনে করে আমি মুক্ত হয়ে গেছি অথচ কৃষ্ণ ভক্তি নেই, সে মনে মনে ভাবছে আমি মুক্ত হয়ে গেছি, তার বুদ্ধিটা অবিশুদ্ধ, অপবিত্র, অবিশুদ্ধ বুদ্ধয়া। বিকজ হিজ ইন্টেলিজেন্স ইজ নট ক্লিয়ার, স্টিল ইট ইজ কন্টামিনেটেড বাই মায়া। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নিয়ে সে মগ্ন না হচ্ছে, ততক্ষণ সে তার বুদ্ধি মায়ার দ্বারা কবলিত, মায়া কবলিত, মায়া কবলিত। দেয়ারফর আরুহ্য কৃচ্ছেন, অনেক কৃচ্ছ সাধন করে সে যদি উপরে ওঠে, অনেক সময় উপরে উঠে, উপরে বলতে হয় স্বর্গে যায় কিংবা নিরাকার ব্রহ্মে চলে যায়, উপরে উঠেও লাভ নেই, উপরে উঠেও লাভ নেই। যতক্ষণ কৃষ্ণ লাভ না হচ্ছে, যত উপরেই উঠি না কেন আবার পড়তে হবে, আবার পতন হবে। পতন্তি অধা, আবার পতন হবে। আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরয়া। হে কৃষ্ণ, যারা তোমার চরণকে ধরতে পারবে না তাদের পুনরায় পতন হবে, গ্যারেন্টি। They take too much hardship for rising the Brahman platform. তারা অনেক কঠোর তপস্যা করে নিরাকার ব্রহ্ম পর্যন্ত যেতে পারে, কিন্তু নিরাকার ব্রহ্ম থেকে তাদের আবার পুনরায় পতন হয়। পতন হয়ে তাদের মনুষ্য জন্ম হতে পারে, পশু জন্ম হতে পারে, আবার নরকেও যেতে পারে। তাহলে নিরাকার ব্রহ্ম, যে মানুষ যে বলে নিরাকার ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, গিয়ে কোনো লাভ নেই, গিয়ে কোনো লাভ নেই। আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত, এটা আমার বানানো কথা নয়, শাস্ত্রেই বলা হচ্ছে যে নিরাকার ব্রহ্মে উঠলেও তার পতন হবে, এবং পতন মানে সে আবার নরকেও যেতে পারে। তো কি লাভ? কোথায় গেলে নিরাপদ আমরা? গোলকে, গোলকে নিরাপদ। They take too much hardship for rising to the Brahman platform. নির্বিশেষ ব্রহ্মণ প্ল্যাটফর্ম, কৃচ্ছ সাধনা, তারা খুব তপস্যা করে নিরাকার ব্রহ্ম পর্যন্ত পৌঁছায়, কিন্তু লাভ নেই, লাভ নেই। The austerities, penances are very severe.
তারা অত্যন্ত প্রচণ্ড তপস্যা করে। যারা নিরাকার ব্রহ্মের সাধনা করে তারা অত্যন্ত প্রচণ্ড তপস্যা করে। টেকিং শেল্টার আন্ডারনিথ এ ট্রি, অনেক সময় তারা একটা গাছের নিচে বসে, হিমালয়ে গেলে দেখা যায় গাছের নিচে বসে তারা ধ্যান করছে। ইস্কনের ভক্তরা ছানার সবজি খেয়ে নেচে নেচে কৃষ্ণ ভজনা করছে, আর তারা গাছের নিচে বসে তপস্যা করছে। যদি জিজ্ঞেস করা হয় কিসের ধ্যান করছেন, নিরাকার ব্রহ্ম। মৃত্যুর পরে তারা যাবে, নিরাকার ব্রহ্মে যাবে, কিন্তু সেখান থেকে আবার তাদের পতন হবে। কী লাভ? কী লাভ? আমার যদি নিরাকার ব্রহ্মে গেলে যদি আবার পতনই হয় তো কী লাভ? তার থেকে নেচে গিয়ে হালুয়া পায়েস খেয়ে আমরা যদি গোলকে যেতে পারি সেটা তো ভালো। নির্বিশেষ ব্রহ্মবাদী প্ল্যাটফর্ম as Shankaracharya exhibited himself, শঙ্করাচার্য নিজেও সেটা করেছেন। শঙ্করাচার্য কে জানো? শঙ্করাচার্য কে? শিবের অবতার। শিবের অবতার। কৃষ্ণ তাকে আদেশ করেছে, যাও মানুষকে গিয়ে বিপদগামী করো, হে শিব মানুষকে গিয়ে বিপদগামী করো। তো শঙ্করাচার্য তিনি হলেন শিবের অবতার। তিনি এসেছিলেন মানুষকে বিপদগামী করার জন্য, যাতে মানুষ কৃষ্ণকে ভুলে যায়। এটাই ছিল শঙ্করাচার্যের কাজ। কার আদেশে করেছিলেন? কৃষ্ণের আদেশে। কৃষ্ণের আদেশে। কারণ এই যে সংসারে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব কৃষ্ণের আদেশে, সব কৃষ্ণের আদেশে। এখন তুমি গেছো 100 টাকা নিয়ে সোনার দোকানে, সোনার দোকানে তুমি 100 টাকা ফেলে বললে আমাকে 10 গ্রাম সোনা দিন, হবে? তো মানুষের মধ্যে কেউ আছে মুসলমান হওয়ার যোগ্য, কেউ আছে খ্রিস্টান হওয়ার যোগ্য, কেউ আছে কালীভক্ত হওয়ার যোগ্য, কেউ আছে কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্য। সব মানুষের যোগ্যতা সমান নয়। হ্যাঁ, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমাকে যতটুকু দেবে তুমি ততটুকু পাবে। তা আমরা তো দিতে চাই না, আমরা নিজের স্বার্থ বেশি বুঝি, তো আমরা দিতে চাই না। তো যার ফলে কৃষ্ণ আমাদেরকে কখনো মুসলমান বানায়, কখনো খ্রিস্টান বানায়। হ্যাঁ, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তি সহজে কাউকে দিতে চান না। কৃষ্ণের কাছে একটা বাক্স আছে, আপনি যদি গিয়ে বলেন কৃষ্ণ এখানে একটু সোনা পাওয়া যাবে, হ্যাঁ 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 নাও 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 নাও। কৃষ্ণ এখানে একটু রূপা পাওয়া যাবে, নাও নাও নাও, কত নেবে নাও। কৃষ্ণ এখানে একটু ভালো মিষ্টি পাওয়া যাবে, খাবার, এই যে যে দিলাম। কৃষ্ণ এখানে একটু শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে, খুঁজে পাচ্ছি না তো রে, খুঁজে পাচ্ছি না। কৃষ্ণ শুদ্ধ ভক্তিকে সহজে দিতে চায় না, চায় না। এটা দিলে তো নিজেকে বিক্রি করে দেন। কৃষ্ণ যখন কোনো ভক্তকে শুদ্ধ ভক্তি দিয়ে দেন না, নিজে তার দাস হয়ে যান, নিজেকে বিক্রি করে দেন। হ্যাঁ, যাই হোক, পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরায় আরুহ্য কৃচ্ছেনা। হ্যাঁ, they take too much hardship for rising to the Brahman platform, Nirbishesha Brahmavadi. Shankaracharya exhibited himself. Shankaracharya হচ্ছে সেই নির্বিশেষ ব্রহ্মবাদী। মহাপ্রভু আসার আগে ভারতবর্ষ শঙ্করাচার্য ছেয়ে গেছিল। যে প্রকাশানন্দ সরস্বতী কার অনুগামী? শঙ্করাচার্যের অনুগামী ছিলেন। 60,000 শিষ্য ছিল তার। মহাপ্রভু গিয়ে প্রকাশানন্দ সরস্বতীকে বৈষ্ণব বানালেন, তার 60,000 শিষ্য বৈষ্ণব হলেন। জানো তো সেই কাহিনী? সেই কাহিনী চৈতন্য চরিতামৃতে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বিস্তারিত আছে। মহাপ্রভু গেলেন প্রকাশানন্দ সরস্বতীর কাছে, যিনি ছিলেন একজন মায়াবাদী, শঙ্করাচার্যের অনুগামী, শিব ভক্ত। মহাপ্রভু গিয়ে তাকে বৈষ্ণব বানালেন, তার 60,000 শিষ্য বৈষ্ণব হয়ে গেলেন। এই কাহিনী চৈতন্য চরিতামৃতে লেখা আছে। খুব সুন্দর না, সেগুলি তাদের অনুগামী। শঙ্করাচার্য আর নেই। হ্যাঁ, শঙ্করাচার্যের অনুগামী তারা।
তারা শঙ্করাচার্যের অনুগামী। শঙ্করাচার্যের আয়ু ছিল খুব অল্প, অল্প আয়ু। হ্যাঁ, প্রকাশানন্দ শঙ্করাচার্যের শিষ্য নয়, অনুগামী। যাই হোক, পাঠের পরে প্রশ্নগুলি লিখে রাখো, পাঠের পরে করবে। আরুহ্য কৃচ্ছনা। So Shankaracharya exhibited himself. He was living underneath a tree. Shankaracharya গাছের নিচে থাকতেন। 4 times taking bath. দিনে 4 বার স্নান করতেন। কে? শঙ্করাচার্য 4 বার স্নান করতেন। তাহলে underneath the tree taking কোথায়? Do not approach Krishna. Arujya Krishna. 4 times taking bath. Very cutting বৈরাগ্য। শঙ্করাচার্যের বৈরাগ্য ছিল একেবারে খুব ধারালো বৈরাগ্য। বোঝা গেল? Arujya Krishna. But if they do not approach Krishna, then there is chance of falling down. এখন শঙ্করাচার্যের মতোই করুন আর যাই করুন, যতক্ষণ কৃষ্ণ ভক্ত না হবেন ততক্ষণ আপনার পতনের চান্স আছে। বোঝা গেল? there is chance of falling down. আর কৃষ্ণ ভক্তের যদি পতনও হয় তার আবার ওঠার চান্স আছে, আর অন্যদের যদি পতন হয় ওঠার আর চান্স নেই। বোঝা গেল? there is chance of falling down again into the material world. তাই যারা শঙ্করাচার্যের ভক্ত তাদের আবার জড় ব্রহ্মাণ্ডে পতিত হওয়ার খুব ভালো সুযোগ আছে। Material world, because we are living entities, we want variety. আমরা চাই বৈচিত্র্য। জীব কি চায়? বৈচিত্র্য। তোমার সবচেয়ে প্রিয় খাবার কি? হ্যাঁ, এর মধ্যে পরমান্ন। এখন আমি যদি তোমাকে 1 বছর শুধু পরমান্ন খাওয়াই 3 বেলা, আর কিছু খাওয়াবো না, 1 বছর শুধু পরমান্ন 3 বেলা, তখন তুমি কি করবে? ভালো লাগবে। ভালো লাগার মূল ফর্মুলা হচ্ছে বৈচিত্র্য। আজকে মিষ্টি, কালকে খিচুড়ি, পরশু ডাল ভাত, তাই না? পাল্টে পাল্টে বৈচিত্র্য। হ্যাঁ, কেশব তুয়া জগৎ বিচিত্র। হে কেশব, তোমার জগৎ হচ্ছে বিচিত্র। বৈচিত্র্যই যদি না থাকে, তুমি অমৃত দিলেও আমার বেশি পছন্দ হবে না। বৈচিত্র্য থাকতে হবে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে বিকজ উই আর লিভিং এন্টিটিজ, উই ওয়ান্ট ভ্যারাইটি। আমরা যেহেতু জীব, আমরা চাই বৈচিত্র্য। বোঝা গেল? We want variety. As I have explained several times, just still you will not like it, you will calm down. তো আপনি যদি, as I have explained several times, just like if you go to the sky is very brilliant, all shining, but still you will not like it. আমি যদি আকাশে যাই, যেখানে ধুলাবালি নেই, ময়লা নেই, উজ্জ্বল সূর্যের আলো, আমি কতক্ষণ আকাশে পছন্দ করব? নির্মল জায়গা আমি কতক্ষণ থাকতে ভালোবাসি? পছন্দ হয় না তো, কারণ সেখানে ভ্যারাইটি নাই। ভ্যারাইটি না থাকলে আমি আকাশে গিয়েও আমার শান্তি নাই। ঠিক আছে? তারপরে রয়েছে আবার অ্যাক্সিডেন্টের ভয়, তাই না? প্লেনটা যে গুজরাটে অ্যাক্সিডেন্ট হলো না, এরপরও নাকি লন্ডনে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে। As I have explained several times, just like if you go to the sky is very brilliant. আকাশ তো খুব উজ্জ্বল। হ্যাঁ, আকাশে ময়লা নেই, কিন্তু তোমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করবে না। The sky is very brilliant, all shining, উজ্জ্বল, but still you will not like it. You will come down. আপনার তাড়াতাড়ি মনে হবে কখন যাই ওই গাছের নিচে গিয়ে একটু বসি, তাই না? You will want to come down again. আপনাকে নেমে আসতে ইচ্ছা করবে। আকাশ যত নির্মলই হোক, আপনাকে থাকতে ইচ্ছা করবে না।
নিরাকার ব্রহ্ম যত নির্মলই হোক আপনার থাকতে ভালো লাগবে না। হ্যাঁ, কারণ আমরা বৈচিত্র্য চাই। বৈচিত্র্য ছাড়া আমরা শান্তি পাই না। If you actually enter into some planet where there is varieties of life, then you become satisfied. এমন একটা জায়গায় গেলেন, এমন একটা গ্রহে গেলেন যেখানে নানান রকমের বৈচিত্র্য আছে, তখন আপনি শান্তি পাবেন। হ্যাঁ, আমাদের পৃথিবীতেই দেখুন না, হ্যাঁ, এখানে কত রকমের গাছ, তাই না? কত রকমের ফল। ফলের দোকানে গিয়ে যদি শুধু একটা ফল দেখেন আপনার ভালো লাগবে না। ফলের দোকানে কত রকমের ফল, হ্যাঁ, গাছ কত রকমের গাছ, পশু কত রকমের পশু। ডাইনে চোখ দিয়ে ফেলেন সেদিকেও বৈচিত্র্য, বাঁ দিকে চোখ ফেলেন সেদিকেও বৈচিত্র্য। হ্যাঁ, বৈচিত্র্য ছাড়া আমরা শান্তি পাই না। ঠিক আছে, you will want to come down again because you want variety. আমরা বৈচিত্র্য চাই, তাই আমাদেরকে যেখানেই রাখুন যদি বৈচিত্র্য না থাকে আমরা নেমে আসতে চাই। ঠিক আছে, you will want to come down again because you want variety. এখন গোলকে ভ্যারাইটি আছে কি না? গোলক যত উপরেই হোক সেখানে নদী নালা সব আছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি সব আছে। গোলকে বাঘও আছে, জানো তো? গোলকে বাঘও আছে, কিন্তু পার্থক্য শুধু বাঘের সঙ্গে গলাগুলি করে বসা যায়। গোলকে বাঘের সঙ্গে গলাগুলি করে বসা যায়, কথা বলা যায়। বাঘ তোমার কথা শুনবে, বুঝবে, তুমিও বাঘের কথা শুনবে, বুঝবে। এই হচ্ছে গোলক। Then you become satisfied. Otherwise, if you remain only in the sky, nirbishesha nirakara, then you will hanker after where is bishesha. আমরা যদি নিরাকারে যাই আমাদের বিরক্তি লাগবে, আরে আমি একটু কিছু বিশেষ খুঁজে বেড়াচ্ছি, সেটা হতে পারে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা হতে পারে, কিন্তু আমি ওই নিরাকার আমার পছন্দ হচ্ছে না। আকাশে যদি তোমাকে ফেলে আসে নিরাকারের মধ্যে, তোমার ভালো লাগবে না। ভ্যারাইটি, বৈচিত্র্য দরকার। আদারওয়াইজ ইফ ইউ রিমেইন অনলি ইন দ্য স্কাই, নির্বিশেষ নিরাকার, দেন ইউ উইল হ্যাঙ্কার আফটার হোয়ার ইজ বিশেষ ভ্যারাইটি। যদি আকাশে নিরাকারের মধ্যে আপনাকে ছেড়ে দেয়, আপনার ইচ্ছা হবে কোথায় একটু বৈচিত্র্য পাওয়া যাবে। বোঝা গেল? হোয়ার ইজ ভ্যারাইটি, দিস ইজ ন্যাচারাল। এই হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি। হ্যাঁ, আমেরিকায় যে যায় আমার বন্ধুরা, ওরা ডেইলি ওদেরকে পাস্তা পিৎজা খেতে দেয়। ওরা 1-2 মাস খাওয়ার পরে ওরা বলে, দোষ আজকে চলো কিছু মুড়ি কিনে আনো, মুড়ি, কাঁচা লঙ্কা, সরষের তেল মেখে খাই। ওই মাসের পর মাস পাস্তা পিৎজা খেয়ে এদের এই দশা। বুঝা গেল? So if you go very high in the sky, you actually enter into some planet where there is varieties of life. যদি উপরে উঠতে থাকেন এমনিতে নিরাকার, কিন্তু মাঝে মধ্যে গ্রহ পেয়ে যাবেন, সেই সমস্ত গ্রহে অনেক বৈচিত্র্য আছে। যতই বৈজ্ঞানিকরা বলুক যে এইসব গ্রহগুলিতে প্রাণ নেই, সম্পূর্ণ ভুল ধারণা। ওরা নাকি এখন আস্তে আস্তে বলছে। সেদিন একটা ভিডিও দেখলাম যে মঙ্গল গ্রহে নদী খুঁজে পেয়েছে। তো এতদিন কি করছিল তোমরা? আর যেখানে নদী আছে সেখানে প্রাণীও থাকবে। হ্যাঁ, নদী আছে প্রাণী নাই, এরকম এগুলি তাদের কল্পনা। হ্যাঁ, দিন দিন তারা বলছে চাঁদে নাকি কিছু পায়নি। চাঁদেও আছে, চাঁদেও প্রাণী আছে। যে গেছিল তার নামটা, প্রথম যে গেছিল নামটা কি? নীল আর্মস্ট্রং। সে তো স্বীকার করেছে আমরা চাঁদে যাইনি, জানো তো? সেটা সে স্বীকার করেছে আমরা চাঁদে যাইনি। তারা ওই কি পর্বতটার নাম জানো? যে পর্বতে তারা ভিডিও করেছিল, না না, আমেরিকাতে একটা পর্বত যেটা সরকার এখনো পুলিশে পাহারা দিয়ে রাখে, সেই পর্বত। হ্যাঁ, না না, একটা আমেরিকাতে একটা পর্বত আছে, যে পর্বতটা এখনো পুলিশ পাহারা দিয়ে রাখে, যেখানে
যাই হোক, এখানে ওরা ওরা ওইখান থেকে ওরা চাঁদে গিয়েছিল, কিন্তু পরে দেখা গেল ওরা চাঁদে যায়নি, ওরা ওই পর্বতের মধ্যেই ভিডিও করেছে। পুলিশ পাহারা দিয়ে কাউকে ঢুকতে দেয়নি, ওই পর্বতের মধ্যেই ভিডিও করেছে। পর্বতের মধ্যে একটা জায়গায় অনেক পাথর ছিল, ওই পাথরগুলি ওরা নাড়াচাড়া করে দেখিয়েছে আমরা চাঁদের থেকে পাথর নিয়ে এসেছি, বুঝলেন। পরে স্বীকার করেছে, সবাই সব ধরা পড়েছে। একটা বই আছে আমার কাছে, এটা আমেরিকা থেকে আমি কিনেছিলাম। বইটার নাম হচ্ছে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি। কে লিখেছে বইটা জানো? বিল কেসিং, যিনি চাঁদের রকেটটা বানিয়েছিলেন। বিল কেসিং ছিলেন ওই রকেট নির্মাতার প্রধান, তিনি রকেটটা বানিয়েছিলেন। ওরা যখন 1 মাস পরে চাঁদ থেকে ফিরে আসলেন, বিল কেসিং প্রশ্ন করলেন, আপনারা 1 মাসে কি করে ফিরে আসেন? আমার রকেটের গতি ঘন্টায় পার আওয়ার কত আমি জানি, এইভাবে আপনারা কোনোদিনও চাঁদ থেকে 1 মাসে ফিরে আসতে পারেন না। হ্যাঁ, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, এই নিয়ে অনেক বই বেরিয়েছে, ভিডিও বেরিয়েছে ইউটিউবে। ভিডিও তোমরা শুধু টাইপ করবে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, টাইপ করে ভিডিও দেখে নাও। হ্যাঁ, এখন এরা ক্রমে ক্রমে স্বীকার করছে, ক্রমে ক্রমে স্বীকার করছে। একজন সত্য কথা বলে দিয়েছিল বলে তাকে জন কেনেডি তাকে মেরে ফেললো, খুন করে ফেললো। পরে ওনারই আত্মীয় স্বজন আবার ওনাকে, জন কেনেডিকে খুন করেছিল, জানেন তো। জন কেনেডিকে যখন খুন করা হয় তখন আমি ক্লাস 5-এ পড়ি, না মনে আছে? জন কেনেডিকে খুন করা হয়েছিল, কারণ জন কেনেডি আমাদের হ্যাঁ হ্যাঁ কিন্তু উনি এসেছিলেন। আমরা যে ক্যাম্পে থাকতাম, সরকার থেকে আমাদের একটা শরণার্থী ক্যাম্প শিবির দেওয়া হয়েছিল, সেই শিবিরের রাস্তার দিয়ে তিনি গেছিলেন। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম, জন কেনেডিকে আমি দেখেছি, উনি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। হ্যাঁ, জন কেনেডি। তার কিছুদিন পরেই শুনলাম ওনাকে খুন করা হয়েছে। উনি খুন করেছিলেন আরেকজনকে, যদিও কেউ কারোটা স্বীকার করে না। ওই একজন চাঁদের বৈজ্ঞানিক বলছে ওরা চাঁদে যায়নি, ওনাকে খুন করা হয়েছিল। চাঁদে যায়নি কেন বলছ? আমাদের আমেরিকার অহংকার, আমেরিকার গর্ব, চাঁদে যাওয়াটা আমাদের আমেরিকার গর্ব, আর তুমি বলছো আমরা মিথ্যাবাদী। তো ওনাকে খুন করা হয়েছিল, তারই পাল্টা হিসাবে ওনাকে আবার খুন করা হয়েছিল। যাই হোক, এইসব কাহিনী আমরা আগেও শুনেছি, এখনও শুনছি। তো চাঁদে যায়নি বৈজ্ঞানিক। হ্যাঁ, ও না, একদম গ্যারেন্টি নিয়ে তুমি ঘুমাও, যাচ্ছে না। ও কোনো না কোনো উপগ্রহে গিয়ে ঘুরে আসছে, চাঁদের ধারে কাছে ওরা যাচ্ছে না, কথাটা বলছে। হ্যাঁ, যাই হোক, ওরা যেখানে যাচ্ছে সেগুলি ওই যে ধূমকেতুর কিছু অংশ আছে মৃত, ধূমকেতুর কিছু অংশ আছে মৃত, ওরা ওই সমস্ত মৃত অংশগুলি দেখে আসছে। কিন্তু চাঁদের মধ্যে অনেক প্রাণী আছে। হ্যাঁ, অভিমন্যু কোথাকার? চাঁদের চন্দ্ররাজের ছেলে। তো যাই হোক, এগুলি প্রভুপাদ যে কঠোরভাবে বিশ্বাস করতেন, আমরাও কঠোরভাবে বিশ্বাস করি। তোমাদের যদি বিশ্বাস না হয় একটু টাইম নাও, দেখবে ঠিক বুঝে ফেলবে। ওই বইগুলি পড়ো, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। বলো বই কেনার পয়সা নাই, তাহলে ইন্টারনেট যদি থাকে তুমি শুধু টাইপ করো উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, পুরো বইটা দেখায়। এবং সেখানে ওরা যে চাঁদে যায়নি, ডাইরেক্ট কি নাম, নীল আর্মস্ট্রং, ডাইরেক্ট ইন্টারভিউ। তুমি দেখো, ওইগুলি দেখো কীরকম আমতা করছে। হ্যাঁ, তুতলার মতো কথা বলছে, ধরা পড়ে গেছে, মানে চাঁদে যায়নি, বুঝা গেল। There is chance of falling down again into this material world because we are living entities, we want variety. আমরা বৈচিত্র্য ছাড়া থাকতে পারি না, তাই আমরা যদি গোলকে না যাই, আমাদের এই জগতের বৈচিত্র্য আমরা পছন্দ করি। বোঝা গেল? The sky is very brilliant, all shining, but still you will not like it. আকাশ যতই উজ্জ্বল হোক, আকাশ আপনার পছন্দ হবে না। আকাশে যদি আপনাকে একদিনের জন্য রেখে দেওয়া হয়, বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু এই জগতে নোংরা পরিবেশে থেকেও মানুষ অনেক সময় আকাশের থেকে সুখে কাটায়, তাই না?
So if you go very high in the sky, if you actually enter into some planet where there is variety of life, then you will become satisfied. কিন্তু কোনো গ্রহে যদি যান যেখানে বৈচিত্র্য আছে, বৈচিত্র্য আছে, কেশবতুয়া জগৎ বিচিত্রা। আমরা পৃথিবীতে আর কি পাই? পৃথিবীতে আমেরিকায় গেলে সাদা চামড়া, আর ভারতে একটু অন্যরকম। হ্যাঁ, পৃথিবীতে তেমন কিছু নাই। আপনি অন্য গ্রহে যান, কত রকমের প্রাণী আছে। হ্যাঁ, সিদ্ধ লোকে এরা তো আকাশে উড়ে বেড়ায়, জলের উপরে হাঁটে। হ্যাঁ, এরকম আছে। চারানো লোক, গন্ধর্ব লোক, গন্ধর্ব লোকে সবাই লতা মঙ্গেশকরের থেকে ভালো গান গায় গন্ধর্ব লোকে। তা আমরা কোথায় পড়ে আছি? Where there is varieties of life, then you become satisfied. Otherwise, if you remain only in the sky, nirbishesha nirakar, then you will hanker after varieties. যদি আমি নিরাকারে যেতে চাই, কিছুদিন নিরাকারে গেলেও আমার কাছে মনে হবে আমার একটু বৈচিত্র্য দরকার, বৈচিত্র্য দরকার। Where is variety, where is variety, this is natural. এই যে বৈচিত্র্যের প্রতি মানুষের আকর্ষণ, এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল। Therefore Shastra says, আরুহ্যকৃচ্ছেন পরং পদং তত, তাই নিরাকার ব্রহ্মে গেলেও তাকে আবার ফিরে আসতে হয়। You can go very high with your aeroplane, but if you don't get any shelter in the sky, then you will have to come back. আপনি আকাশে যেতে পারেন, কিন্তু কোনো গ্রহ না পেলে, কোনো বৈচিত্র্যময় স্থান না পেলে আপনাকে আবার ফিরে আসতে হবে। As they are doing, এটাই তো আমরা করছি। আকাশে উঠছি, নেমে যাচ্ছি, আকাশে উঠছি, নেমে যাচ্ছি। They are trying to go to the moon planet, not in the sky. তারা চাঁদে যেতে চায়। কেন না? চাঁদে গেলে একটু নামা যাবে। আকাশে তো আর নামা যাবে না, চাঁদে গেলে একটু নামা যাবে। নট ইন দ্য স্কাই, তারা আকাশে যেতে চায় না, চাঁদে যেতে চায়। ঠিক আছে, যাতে তারা নামতে পারে, ফিরে আসতে পারে। As they are doing, they are trying to go to the moon planet, not in the sky. The sky, you can remain in the sky. Why you are coming back? আকাশ থেকে কেন ফিরে আসছেন? কারণ আমরা আকাশে থাকতে পারি না। That is not very pleasing. আকাশে থাকা আনন্দদায়ক নয়। আকাশে থাকা কি আনন্দদায়ক? মোটেও না। That is not very pleasing. এটা আনন্দদায়ক নয়। এরপরে আমরা চলে আসলাম 139 পৃষ্ঠা হবে। 139 পৃষ্ঠা হবে। এবার প্রশ্ন গায়ত্রী করবো, ঘরে গিয়েই করবো, তোমাদের প্রশ্ন উত্তর করে। নিরাকার ব্রহ্ম হচ্ছে জড়জগতের বাইরে, স্বর্গটা জড়জগতের ভেতরে। বৈচিত্র্য আসছে না তো, বৈচিত্র্য খুঁজে বেড়ায়। হ্যাঁ, না আসছে, কারণ বৈচিত্র্য ছাড়া আপনি শান্তি পাবেন না। এখান থেকে ভুলে ত্যাগ করলো, আবার খোঁজে। বোঝা গেল? নিরাকারে একটা জিনিস নেই, দুঃখটা নেই। নিরাকারে দুঃখটা নেই। আর এখানকার বৈচিত্র্য তো নকল বৈচিত্র্য, আসল বৈচিত্র্য গোলকে। আসল বৈচিত্র্য হচ্ছে গোলকে। তো সে এখানকার বৈচিত্র্যে শান্তি পাচ্ছে না, সে নিরাকারে যায়, নিরাকারে গিয়েও শান্তি পাচ্ছে না। যতক্ষণ সে গোলকের বৈচিত্র্য না পাবে ততক্ষণ সে শান্তি পাবে না। বোঝা গেল? হ্যাঁ, তুমি বলো আপনি কার ভজনা করেন? উনি বলবেন আমি নিরাকারের ভজনা করি। এরকম আমি কয়েক হাজার লোকের সঙ্গে আমার দেখা হয়েছে।
সে ব্রহ্মকুমারী ছাড়াও নিরাকার ব্রহ্মের ভজন করে ভারতবর্ষে কোটি কোটি লোক আছে। সে করুক, সে ভটকায় আমরা জানি, হ্যাঁ সেটাও আমরা জানি, কিন্তু সে তো মুখে বলবে, গায়ের জোর দেখাবে যে নিরাকার ব্রহ্মই সত্য। কিন্তু একটা দল আছে, আপনি যদি সেরকম লোকের সঙ্গে কথা বলতে চান আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, নিরাকার, রামকৃষ্ণ মিশন নিরাকার। ওরা বলে আমরা আকারের পূজা করি ততদিন যতদিন আমরা নিরাকারকে লাভ না করছি। যেদিন আমরা নিরাকার লাভ করব সেদিন আমাদের আকারের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা সেটা আমরা বললাম মুক্তির পরেও আমাদের আকারের দরকার আছে। আমরা যখন গোলকে যাব কৃষ্ণের নিত্য আকার সেটা আমরা গোলকেও পাব। বোঝা গেল? হ্যাঁ, তো এখন তুমি একটাই বিবাহ করো, দুইটা করার দরকার আছে নাকি? একই স্ত্রী, একই ওয়াইফ, সর্বত্রই একই রকম। না, গোলকে কোনো তপস্যা নেই। এই তপস্যাটা হলো এখান থেকে বেরোবার জন্য। ওনারা মঞ্জুরি হলেও ওনারা জানেন যে জড়জগতের প্রতি আসক্তি থাকলে পরে আমরা জড়জগতেই পরে থাকবো, এই জন্য ওনারা তপস্যা করে বেরিয়ে যেতে চান। ঠিক আছে, না ওইখানে তপস্যা নেই, ওইখানে খাওয়া দাওয়া ফুর্তি করা। হ্যাঁ, কৃষ্ণ সেবা। তো কৃষ্ণ সেবা কীরকম? তুমি কৃষ্ণের মুখে একটা আম দিলে, আমটা আবার তুমি আবার কৃষ্ণের মুখ থেকে নিয়ে তোমার মুখে ঢুকিয়ে দিলে, কোনো অসুবিধা নেই। না, কৃষ্ণ অনন্ত। রাস নাচের সময় যতজন গোপী ততজন কৃষ্ণ অনন্ত। ঠিক আছে। আর শূন্যবাদ, নিরাকারবাদ তো বলে কিছু একটা আছে। না, নিরাকারবাদ বলে কিছু একটা আছে যেটার আকার নেই। আর শূন্যবাদেরা বলে কিছুই নাই, শূন্য থেকে সব কিছুর সৃষ্টি। বৌদ্ধরাও তো শূন্যবাদী, তারা বলে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি। এগুলি বোকামি বলেই তো নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারই। প্রভুপাদকে বলা হয়, হে প্রভুপাদ আপনি শূন্যবাদ খণ্ডন করেছেন। আমরা হচ্ছি পূর্ণবাদী, আমরা শূন্যবাদী নই। আর কার কি প্রশ্ন? হ্যাঁ, না উনি নিজেই শিব। এটা কৃষ্ণ বলছে যারা কৃষ্ণ ভক্ত নয় তুমি তাদেরকে বিপদগামী করো। না, কোথায় কৃষ্ণ ভক্ত? সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন ইসকনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই চারজন শঙ্করাচার্য, জানো তো সেটা? হ্যাঁ, চারজন শঙ্করাচার্য। হ্যাঁ, যতই ভগবানের কথা বলুক ইসকনের বিরুদ্ধে বলবে, হ্যাঁ একই পরম্পরা। বললেও ইসকনের প্রসারই সবচেয়ে বেশি। ইসকনের বিরুদ্ধে সবাই বললেও ইসকনের বিস্তার সবচেয়ে বেশি। বাংলাদেশের ছেলেটাকে ছেড়েছে,
মানে জামিন মানে কি জেলের ভেতরে না জেলের বাইরে? হয়ে গেছে। হ্যাঁ, ওইটা একটা দল, একটা দল, মহিলারা থাকে, মহিলারা ওইখানে থাকে। হ্যাঁ, শাখা পরে সাদা। আমি পোশাকে সন্দেহ আছে, কারণ আগরতলায় দেখেছি হলুদ রঙের। কোথায় লেখা আছে? কোন গ্রন্থে লেখা আছে? না, ওরা আমার সঙ্গে দেখা করেছিল, পেরে ওঠেনি। ব্রহ্মকুমারীর দেখা হয়েছিল আমার সঙ্গে, পেরে ওঠেনি। হ্যাঁ, আসছি। আকবর যে এসেছিলেন তার প্রমাণ তুমি কোথায় পাবে? আকবর যে এসেছিলেন, ঔরঙ্গজেব এসেছিলেন, তার প্রমাণ তুমি কোথায় পাবে? গ্রন্থে। আমরা তো গ্রন্থেই প্রমাণ পাবো। কার সোর্স? আর ভাগবতে পেয়ে যাবে। প্রহ্লাদের উপর 3-4টা খণ্ড আছে, প্রহ্লাদের উপর 3-4খানা খণ্ড আছে, তার উপরও প্রায় 2টা খণ্ড আছে। তুমি ভাগবত পড়োনি? হ্যাঁ, আমার ভাগবত 5 বার পড়া হয়ে গেছে। হ্যাঁ, আপনি প্রশ্ন করছিলেন। হ্যাঁ, এই সবাই কথা বললো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলুন। এখন আপনি কাকে মানেন বলুন? শ্রীকৃষ্ণকে মানেন, আরেকজন হয়তো কালী ভক্ত, কালীকে মানে। ইনিশিয়াল ক্লাস 1 আর পিএইচডি সমান নয়। ক্লাস 1 আর পিএইচডি সমান নয়। ক্লাস 1 আর পিএইচডি কি সমান? ঠিক তেমনি ইনিশিয়ালি মানুষ বলেছেই, যাদের বুদ্ধি অল্প, তদ্ভবতী অল্প মেধসা, যাদের মেধা অল্প, বুদ্ধি অল্প, তারা দেবদেবীর পূজা করবে। আর যাদের বুদ্ধি বেশি, তারা যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজনা করে তারা অত্যন্ত ব্রিলিয়ান্ট। তো ব্রিলিয়ান্টকে আপনি, যারা বুদ্ধিশুদ্ধি কম, হ্যাঁ, তাদের সঙ্গে আপনি কি করে সমপর্যায় করবেন? কি করে ক্লাস 1-এর ছাত্রকে পিএইচডি ছাত্রের সঙ্গে সমপর্যায় করবেন কি করে? অসম্ভব। আসার কারণ হচ্ছে যাতে আপনি ভগবানকে লাভ করতে পারেন, ভগবানের চরণে। এই কথা হচ্ছে, আমি কিন্তু মানে মিষ্টি আদায় করে ছাড়ব। যাই হোক, যে শুনলেও আমি আদায় করব। কি বলছিলাম? রাস্তা হচ্ছে কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে হরিনামের মাধ্যমেই আপনি ভগবানকে লাভ করতে পারবেন। হ্যাঁ, এটা তার মধ্যে আমরা ইস্কনে কী কী করি নজর রাখুন। ইস্কনে আমরা ধর্ম অধর্ম, আপনি যদি একটা পশুকে হত্যা করেন, কি অধর্ম করে? অধর্ম করে কী করে পাবেন? তো ধর্ম তো পালতেই হবে আপনাকে। হ্যাঁ, আপনি, আমাদের 4টা নিয়ম। কয়টা নিয়ম? 4টা নিয়ম। প্রথম নিয়মটা কি? আমিষ আহার বর্জন। আপনি মাছ মাংস খেতে পারবেন না, এটাই সেবা। মাছ মাংস খেতে পারবেন না, প্রসাদভোজী হয়ে থাকতে হবে। দ্বিতীয়টা নেশা বর্জন। চা পান খেতে পারবেন না, মদ খেতে পারবেন না, নেশা বর্জন। 3 নম্বর দ্রুতক্রিয়া, তা ওই জুয়া খেলা চলবে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর অবৈধ সঙ্গ নিষিদ্ধ। অবৈধ সঙ্গ, বিবাহের বাইরে কোনো সঙ্গ চলবে না। 4 নম্বর হয়ে গেল। 4টা নিয়ম পালন করবেন, আর ওই মালাতে প্রতিদিন 16 মালা জপ করবেন। হ্যাঁ, আর আপনার পেশা যেটা আছে আপনি করবেন। হ্যাঁ, কিন্তু এই 4টা নিয়ম পালন করে আপনার পেশা, 4টা নিয়ম পালন করে আপনি দোকানদারি করুন, চাষবাস করুন, এটা আপনার ব্যাপার, কিন্তু 4টা নিয়ম আপনাকে পালন করতে হবে।
হ্যাঁ, এখন আপনি যদি এক টান বিড়ি টানেন আবার একটু প্রসাদ খান, এটা অশুদ্ধ। এক টান বিড়ি টানলেন আবার একটু প্রসাদ খেলেন, এটা অশুদ্ধ। আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি শুদ্ধভাবে নিবেদন করেন, ধূমপান না করেন, মদ্যপান না করেন, আপনি যদি ইস্কনের 4টা নিয়ম পালন করে আপনি যদি ভোগ নিবেদন করেন, এটা শুদ্ধ। এগুলিতে কিছু সাইড এফেক্ট আছে, এটা বৈজ্ঞানিকরাই স্বীকার করে। কিছু সাইড এফেক্ট আছে। আগের দিনে শুধু গোবরে চাষ হতো, গোবরে। এখন নতুন নতুন রাসায়নিক মেডিসিন আবিষ্কার হয়েছে, এতে আমাদের শরীরেও কিন্তু খারাপ প্রভাব পড়ে। আপনি ব্যবহার করবেন না, আপনি শুধু গোবরে চাষ করুন, শুধু গোবরে চাষ করুন। আর কারো কিছু প্রশ্ন? এটা কি শিবরাত্রি? আমরা যারা বৈষ্ণব আমরা শুধু শিবরাত্রিতে জল ঢালি, তাও বাধ্যতামূলক নয়। কৃষ্ণের চরণের জল ঢাললে 33 কোটি দেবদেবীর মাথায় জল ঢালা হয়, বোঝা গেল? তবু যদি ইচ্ছা হয় শিবরাত্রিতে ঢালতে পারে, নাহলে তো 33 কোটি দেবতা নিয়ে তোমার সময় চলে যাবে, 33 কোটি দেবদেবী নিয়ে তোমার সময় চলে যাবে। কৃষ্ণ বলেছেন, পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দেওয়ার দরকার নেই। ঠিক তেমনি কৃষ্ণকে ভোগ নিবেদন করলে 33 কোটি দেবদেবীকে ভোগ নিবেদন করার দরকার নেই। হ্যাঁ, সেটা বলা হয়েছে বছরে একদিন শিবরাত্রি, শিবরাত্রিতে তুমি ঢালতে পারো। এগুলি অত্যাবশ্যক নয়। কৃষ্ণ ভক্তের পক্ষে শুধু কৃষ্ণ পূজা, কৃষ্ণ পূজা ছাড়া বাকি সবই কোনো কিছু অত্যাবশ্যক নয়। বোঝা গেল? আমার শরীরে নরসিংহ কবচ নেই। আমার নরসিংহ কবচ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ওই কবচ নেই, কারণ ওই কবচ থাকলেই পায়খানা করতে হবে, ওই কবচ পরে স্নান করতে হবে, তার জল পায়ে পড়বে। আমি এইসব কবচ ব্যবহার করি না। ঠিক আছে? হ্যাঁ, এই মানুষের দুঃখ হলো জেলখানায় পড়ে থাকা। আমরা এখন জেলখানায় পড়ে আছি। হ্যাঁ, এখন কৃষ্ণ নাম না করলে জেলখানা থেকে ছুটি পাবে না। কিন্তু জেলখানাটা হচ্ছে দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, রোগ যন্ত্রণা, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি। ব্যাধি মানে রোগ যন্ত্রণা, আর জরা হচ্ছে বার্ধক্য যন্ত্রণা। বৃদ্ধ না হলে বোঝা যায় না বার্ধক্য যন্ত্রণা কি। মাতাজি ঠিক বললাম? ঠিক বললাম কিনা? বৃদ্ধ না হলে বোঝা যায় না। আপনি বৃদ্ধ হননি। বৃদ্ধ না হলে বোঝা যায় না, বৃদ্ধ না হলে বোঝা যায় না বার্ধক্য যন্ত্রণা কি। আমি বলেছি আপনার পেছনে কে বসে আছে দেখুন। আমার যেমন আগে পা ঝিনঝিন করতে হয়, আজকাল যতই মেসেজ করি পা ঝিনঝিন করে। আমি জানি যখন 70 হবে, এখন আমার কত 66 রানিং, 70 হবে আরও সব বাড়বে, সমস্যা বাড়বে ছাড়া কমবে না। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? হ্যাঁ,
অনাদি বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। আমরা যখন ভোগের ইচ্ছা করি তখনই মায়া আমাদেরকে জাপটে ধরে। আমাদের শরীরের যা প্রয়োজন আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু মাত্রাতিরিক্ত যেন কিছু ভোগ করতে না চাই। প্রভুর কিছু প্রশ্ন আছে? সেই জড়জগতের মধ্যেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যদিও গোলকের তুলনায় বলা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, কিন্তু আমাদের চোখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, মানুষের চোখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, কিন্তু ভগবানের চোখে সৃষ্টির 4 ভাগের 1 ভাগ হচ্ছে জড়জগৎ। ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন? আমার তো অনেক প্রশ্ন থাকে, আজকে কি আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, আসছি। বলুন বলুন বলুন। হ্যাঁ, এখন শিব নিজে অখুশি হয়ে যাবে। হ্যাঁ, শিব যখন দেখবে কৃষ্ণকে বাদ দিয়ে আপনি ডেইলি, হ্যাঁ হ্যাঁ করা হয়, কিন্তু আমরা যদি সিংহাসনে প্রভুপাদকে বসিয়ে, জগন্নাথকে এখানে বসিয়ে দিই, হ্যাঁ তা করুন না, আমাদের তো কোনো আপত্তি নেই। হ্যাঁ, তো শিবকেও শিব যেভাবে খুশি, শিব দেখে যদি ডেইলি কৃষ্ণ পূজা হয়, বছরে একদিন হলেও আমার চলবে। কে খুশি হবে? না, আরে ভক্ত হলেও সবকিছু একটা, তাহলে তো 33 কোটি দেবতাকে ঢাললে যদি কৃষ্ণ খুশি হয়, 33 কোটি দেবদেবী কৃষ্ণের ভক্ত। মহান বৈষ্ণবের অভাব নাই। আমাদের পরম্পরার মধ্যেই প্রায় 30-40 জন আছে, মহান বৈষ্ণবের অভাব নাই। এখন আপনি যদি মহান বৈষ্ণবেরই পূজা করতে থাকেন, কৃষ্ণ পূজার সময়ই পাবে না, আপনি কৃষ্ণ পূজার সময়ই পাবেন না। যেভাবে মহাজনরা দেখিয়ে গেছেন, যেভাবে প্রভুপাদ দেখিয়ে গেছেন, আমরা সেইভাবে করছি। ঠিক আছে? হ্যাঁ, আসছি। শিব ঠাকুরের বৈষ্ণব প্রণাম, হ্যাঁ জানানো যায়। বাঘ হিংস্র প্রাণী পৃথিবীতে, পৃথিবীতে, গোলকে নয়। হ্যাঁ, সেখানে তারা পায়েস খাবে, পায়েস খাবে, রসগোল্লা খাবে। ঠিক আছে, আর কি? হ্যাঁ, লক্ষ্য কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা লাভ করা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা লাভ করা। ঠিক আছে? হ্যাঁ, কিছু হ্যাঁ না কিছু বলুন। ঠিক আছে? হ্যাঁ, আর কি? এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর কারো কিছু প্রশ্ন নেই? হ্যাঁ, রুমেই তো যাব। আর হ্যাঁ হ্যাঁ, তারা সবচেয়ে বেশি বুদ্ধিমান, তারা সবচেয়ে বেশি বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, বোঝাতে হবে, বোঝাতে হবে। ঠিক আছে, রাখছি। আমি এখন যাব, স্নান করব। তুমি মনে মনে ভগবানই ভাবো। ঠিক আছে, রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।